আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাস্ট্রোনমি পাঠশালার দ্য আলটিমেট গাইডলাইন ফর অ্যাস্ট্রোনমি লার্নিং এর থার্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে রমজানও শেষ, ঈদ চলে এসছে এবং ঈদের আগে আজকে আমাদের সর্বশেষ লাইভ ক্লাস। সো আজকের লাইভ ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ তোমরা যারা অ্যাস্ট্রোনমি শিখতে চাও, অ্যাস্ট্রোনমি এডুকেশন নিয়ে কাজ করতে চাও এবং পড়াশোনা করতে চাও, তারা অনেক সময় দেখা যায় যে ইগনোর করে বসো এই সাবজেক্টটাকে। এটা পড়ে কি হবে, এটা পড়লে ক্ষতি, মানে না পড়লে ক্ষতি কি, এন্ড স্টাফ লাইক দ্যাট। সো আজকের টপিকটা হচ্ছে দ্য ডাউনসাইড অফ ইগনোরিং অ্যাস্ট্রোনমি। এন্ড তুমি কি কি জিনিস মিস করতেছো এই অ্যাস্ট্রোনমিটাকে ইগনোর করতে, যে সেই বিষয়টা নিয়ে একটা ডিটেইলে আলোচনা করব, যেন তোমরা বুঝতে পারো যে আসলে অ্যাস্ট্রোনমি এডুকেশনটা কেন ইম্পর্টেন্ট। এটা আমি আগেও বলছি, লাস্ট দুইটা ক্লাসে বলছি কেন ইম্পর্টেন্ট, কি কি সিগনিফিকেন্স আছে, রাইট, কি কি স্কিলস ডেভেলপ হতে পারে। সো এখন আজকে জানবো যে এই টপিকটা যদি ইগনোর করি ইন দ্যাট সেন্স, তাহলে আমাদের কোথায় লস হচ্ছে। সো অনেকে প্রশ্ন করো না যে ভাই আমি যদি অ্যাস্ট্রোনমি এডুকেশনটা না শিখি তাহলে আমার কি কোনো লস আছে? ডেফিনেটলি লস আছে। প্রত্যেকটা জিনিসেরই লাভ ক্ষতি মিলেই তো একটা জিনিস তৈরি হয়, রাইট? সো লাভটা তো সবসময় আমরা বলতেছি তোমাদেরকে, বাট লসটা কোথায় হচ্ছে সেটা কখনো বলা হয় না। আজকের ক্লাসে আমরা ডিটেইল আলোচনা করব যে এই টপিকে যদি আমরা পড়াশোনা না করি বা এই সাবজেক্টটা যদি আমরা ইগনোর করি তাহলে আমাদের কোথায় কোথায় লস হচ্ছে। সো বিফোর স্টার্টিং দ্য ক্লাস, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আমার অডিওটা ঠিকঠাক আছে কিনা, আর আমার ভিডিওটা বা স্ক্রিনটা ঠিকঠাক মতো আছে কিনা। একটু আমাকে কাইন্ডলি জানাও, আমি একটু চুট করে চেকটা করে আসি যে কমেন্টসে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড ডেফিনেটলি জানাও কে কোন জেলা থেকে জয়েন করেছো, কে কে গ্রামে বাড়ি চলে গেছো অলরেডি, একটু আমাদেরকে কমেন্টস এর মধ্যে জানাই দাও। সো লেটস চেক ইট। ওকে, সো অনেকেই জয়েন করছে আস্তে আস্তে, lot of people. সো আমাদের অডিওটা ঠিকঠাক আছে কিনা একটু জানাও, অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাও। এন্ড তোমরা কে কে ক্লাসটা কোন জায়গা থেকে জয়েন করেছো সেটা একটু জানাও। Let's see how many of you are doing the class. আজকে আমাদের শেষ ক্লাস। সো শেষ ক্লাসে কয়জন জয়েন করেছো, কি করেছো একটু দেখি আমরা কমেন্টসের। any comments here? Okay, so yep, see. Okay, Sachin Paul is joining from Coxbazar. Shop clear bhaiya, nice Sachin, great. Okay, আচ্ছা। সো আজকে অনেক গরম ভাই, আজকে অনেক গরম। সো আমরা স্টার্ট করে দিব। আমি 5 মিনিট ওয়েট করবো বিকজ আই এম সিইং যে অনেকেই জয়েন করেছো। এন্ড তোমরা কমেন্টসে একটু আমাকে জানাও যে কে কোন জেলা থেকে আছো। সো ওয়েলকাম টু দ্য ক্লাস সচিন, তুমি কক্সবাজার থেকে জয়েন করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য লাইভ ক্লাস, এন্ড আই হোপ তুমি লাইভ ক্লাসে শেয়ার করে দিবে যেন তোমার সাথে আরো বন্ধু বান্ধব যারা আছে, যারা এই ক্লাসগুলো করতে চায়, যারা অ্যাস্ট্রোনমিটা শিখতে চায় বা চিন্তা করে যে এইটা শিখে কি হবে, আচ্ছা এটা না শিখলে ক্ষতি বা কি, রাইট, তারাও যেন জানতে পারে। সো ট্রাই টু শেয়ার দ্য ভিডিও, শেয়ার দ্য ক্লাস ইন এভরি গ্রুপস, আর তোমার ফ্রেন্ডসদেরকে পাঠিয়ে দাও যেন তারাও ক্লাসটা জয়েন করতে পারে, রাইট? সো ইটস এ ফ্রি ক্লাস, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, রাইট? সো আমরা শিখবো সবাই মিলে একসাথে। ওকে, সো সচিন লিখেছে সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবকিছু ক্লিয়ার থাকলেই ক্লাসটা করায় মজা পাবো, আদারওয়াইজ ক্লাস করায় মজা পাবো না। ওকে, সো আর কে কে জয়েন করেছে একটু দেখি, দেন স্টার্ট করে দিই ক্লাসটা আমরা। আচ্ছা, সো আরেকবার একটা জিনিস মনে করাই দিই। আচ্ছা, ইমন জয়েন করেছে, ইমন লিখেছে যে পৃথিবী থেকে ক্লাসটা জয়েন করেছি, থ্যাংক ইউ সো মাচ ইমন। And yes, we all are living in the earth, and আমরা যে ক্লাসে জয়েন করি না কেন আমরা পৃথিবী থেকেই জয়েন করি ডেফিনেটলি। সো ইটস বেটার টু ইনফর্ম যে পৃথিবীর কোন জেলা থেকে, মানে পৃথিবীর ভিতরে এশিয়া মহাদেশের, ঢাকার, বাংলাদেশের কোন জায়গা থেকে তুমি জয়েন করেছো, অর্থাৎ বাংলাদেশের কোন জেলা থেকে। আমি যেমন ঢাকা থেকে জয়েন করেছি, তুমি কোন জেলা থেকে জয়েন করেছো সেটা একটু কমেন্টে জানাও ইমন, আই উড লাভ টু হিয়ার অ্যাবাউট ইট। ওকে, সো বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি আরেকবার একটু মনে করাই দেই, ছোট্ট 3টা স্টেপস আছে। তুমি রেডি ক্লাসটা স্টার্ট করার জন্য? কমেন্ট একটু জানাও যে ইয়েস ভাই আই এম রেডি।
না ভাই আমি রেডি না, আমার মাথাটা একটু আচ্ছাদিত হবে বা আমার একটু মেকআপ করা লাগবে। সেকেন্ডলি তুমি তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও ক্লাসের কমেন্টের মধ্যে, যেন ওরাও ক্লাসটা করতে পারে, রাইট? এন্ড থার্ডলি ডেফিনেটলি ক্লাসটা শেয়ার করে দাও, বিকজ তোমরা যদি শেয়ার না করো আমরা আরো স্টুডেন্টসের কাছে পৌঁছতে পারবো না। সো তোমাদের হেল্প তো আমাদের অনেক বেশি প্রয়োজন। তোমাদেরকে হেল্প করার জন্য দেখো গরমের মধ্যে এত এত লাইটের মধ্যে আরো বেশি গরম, রাইট? সো ক্লাস নিচ্ছি, সো একটু তো তোমাদের কোঅপারেট করতে হবে আমাদেরকে। সো ক্লাসটা শেয়ার করে দাও সো দ্যাট তোমার ফ্রেন্ড সার্কেলসরাও জানে যে এই ধরনের কাজকর্ম আমরা করছি তোমাদের জন্য বিনামূল্যে ফ্রিতে। এন্ড ঈদের পরে আমাদের আরো অনেকগুলো লাইভ ক্লাসের সিরিজ আসতেছে, সো নাথিং টু ওয়ারি। শুধু ক্লাস করলে হবে না, আমাদের সেই ব্যাপারগুলো নিয়ে কাজও করতে হবে, রাইট? সো তুমি রেডি কিনা জানাই দাও, কমেন্টসে মেনশন করে দাও তোমার ফ্রেন্ডসদেরকে, এন্ড চট করে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। সো আজকে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্য ডাউনসাইড অফ ইগনোরিং অ্যাস্ট্রোনমি, রাইট? সো একটু দেখো অ্যাস্ট্রোনমিটাকে ইগনোর করলে কয়টা ক্ষতি আছে একটু দেখো। সো 5টা লেভেলের ক্ষতি হয়, 2, 2, 4 আর 1, 5 লেভেলের ক্ষতি হয়। একটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, ডিটেইলে পড়বো আস্তে আস্তে। একটা হচ্ছে মিসড অপরচুনিটিস, অনেক বড় বড় অপরচুনিটিস তুমি মিস করবা। ক্রিটিক্যাল থিঙ্কিং গ্যাপস, সো ক্রিটিক্যাল থিঙ্কিংটা তোমার বেঁচে থাকার জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট স্কিল। ইটস নট অ্যাবাউট অ্যাস্ট্রোনমি, রাদার ডেইলি লাইফে আমাদের প্রয়োজন হয়। সো এটা তোমার একটা গ্যাপ তৈরি করে দিবে। পার্সোনাল ডিসঅ্যাডভান্টেজেস, আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম না পার্সোনাল অ্যাডভান্টেজেস কি কি আছে, পার্সোনাল গ্রোথ কি কি আছে, সেগুলোতে বাধা চলে আসবে। এন্ড দ্য লাস্ট ওয়ান, ক্যারিয়ার একটা লিমিটেশন চলে আসবে। সো ধরো তুমি ডাক্তার হতে চাও না, ইঞ্জিনিয়ার হতে চাও না, ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট অর অ্যাস্ট্রোনমার। ইন দ্যাট সেন্স তোমার যদি তুমি যদি অ্যাস্ট্রোনমিক এডুকেশনটাকে ইগনোর করো তাহলে তোমার ক্যারিয়ারে একটা লিমিটেশনস চলে আসে, একটা থ্রেশহোল্ড চলে আসে। এর বাইরে তুমি স্বপ্ন দেখতে পারো না, বা বিয়ন্ড দ্য ইউনিভার্স যে একটা স্বপ্ন থাকে না যে আচ্ছা আমি এইটা করব ওইটা করব, এই জিনিসটা দেখার সাহসটা তুমি পাও না এবং তোমার ক্যারিয়ারটাও লিমিটেড হয়ে যায়। বুঝতে পেরেছো? সো এই ধরনের 5টা ক্ষতি আমাদের আসলে হয়, দ্য ডাউনসাইড। প্রত্যেকটা জিনিসের আপস এন্ড ডাউনস আছে, রাইট? সো অ্যাস্ট্রোনমি শেখার আপস তো অনেকগুলো তোমাদেরকে দেখাইছি, লাস্ট 2টা ক্লাসে অসংখ্য অ্যাডভান্টেজেস তোমাদেরকে দেখাইছি, রাইট? সো ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি, ডাউনসাইড কোনগুলো, সো এই ব্যাপারগুলো হচ্ছে ডাউনসাইড। এটার মধ্যে আবার আরো অনেক কিছু আছে। সো এই যে ল্যাক অফ অ্যাওয়ারনেস এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। সো এরকম সব মিলাইলে অনেকগুলো ডাউনসাইড আছে। যদি তুমি অ্যাস্ট্রোনমিটাকে ইগনোর করো, পাত্তা না দাও, এই সাবজেক্ট কে পড়ে, এই সাবজেক্ট পড়ে আমার লাভ কি, এই যে অনেকে জিজ্ঞেস করা হবে ভাই সাবজেক্ট লাভ কি, যাদের মনে প্রশ্ন আসে তারা আসলে কোথায় কোথায় সম্মুখীন হচ্ছ লসের, তাদের জন্য আজকের এই ক্লাসটা। সো এই 5টা জিনিসের ডাউনসাইড হচ্ছে, রাইট? সো মুভিং টু দ্য নেক্সট স্লাইড। এবং তোমাদের প্রশ্ন যদি থাকে ডেফিনেটলি কমেন্টে জানাও, তোমাদের মতামত যদি থাকে ভাইয়া আমার তো মনে হয় যে আমিও একটু ইগনোর করছি, কমেন্ট একটু জানায় দাও যে কোথায় তোমার কি কি লস হয়েছে বলে তুমি মনে করো। যদি তুমি আজকে অ্যাস্ট্রোনমিটা শুরু না করতা, আরো 10 বছর আগে শুরু করতা, বা 5 বছর আগে শুরু করতা, বা 2 বছর আগে শুরু করতা, তাহলে তোমার কি কি ডাউনসাইড হতো না সেগুলো একটু কমেন্টে জানাও। বা দেরিতে শুরু করার কারণে তোমার এই ডাউনসাইড গুলোর মধ্যে কোনগুলো তোমার লস হয়েছে সেগুলো কমেন্টে একটু জানায় দাও। Okay, so moving to the first point, lack of awareness. একটু খেয়াল করে দেখো, missing out on understanding natural phenomena like solar eclipses, moon eclipses and meteor showers. So দেখো lack of awareness জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বুঝাই এই জিনিসটা আসলে মিনিং কি। এই জিনিসটা আমি প্রতিদিন সম্মুখীন হই, আগেও হইতাম, এখন বেশি হই আর কি। সো ধরো আমার কোন একটা ফ্রেন্ড সার্কেল আছে যে হচ্ছে অ্যাস্ট্রোনমি বুঝে না, সে আমাকে এসে বলে যে আচ্ছা দোস্ত কালকে না পরশু এরকম একটা ঘটনা ঘটার কথা, এটা কি আসলে একটু আমাকে বুঝায় বলবি? ওর মধ্যে কি আছে বলতো? একটা অ্যাওয়ারনেস এর অভাব আছে না? ওকে, এখন ধরো আমি অ্যাস্ট্রোনমি পারি না, আমি ওরে কি বলবো? হ্যাঁ হ্যাঁ আমিও তো জানি না, তোরে কেমনে বলবো আমি? তার মানে কি দাঁড়াইলো, আমি নিজেও জানি না, আরেকজন আমার কাছে জানতে চাইছে সেটাও আমি জানাইতে পারলাম না, তাহলে আলটিমেট দ্য লস ইজ বোথ পার্টিজ এর, রাইট? সো এত সুন্দর যে ন্যাচারাল ফেনোমেনা গুলো কিন্তু অলওয়েজ বিউটিফুল হয়। তুমি রেইনবো দেখো, রংধনু দেখো, অলওয়েজ বিউটিফুল। তুমি পাহাড়ি এলাকাগুলো দেখো, ন্যাচারাল ফেনোমেনা ইজ অলওয়েজ বিউটিফুল, রাইট? তারপর তুমি দেখো না এই যে বৃষ্টি হয়, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, রাইট? অলওয়েজ বিউটিফুল। সো ন্যাচারাল ফেনোমেনা গুলো অলওয়েজ বিউটিফুল হয়। তুমি চাঁদের দিকে তাকাচ্ছ যখন ফুল মুন হচ্ছে, পূর্ণিমার রাত,
প্রচুর আলো, অলওয়েজ বিউটিফুল। তুমি সেন্ট মার্টিনে সি বিচে বসে ডাব খাচ্ছ রাতের বেলা, আর মাথার নিচে হাত দিয়ে তুমি আকাশের দিকে তাকায় আছো, ভরপুর তারা ভর্তি আকাশ এবং পূর্ণিমার চাঁদের আলো সমুদ্রের পানিতে পড়তেছে, and এটা রিফ্লেক্ট হচ্ছে, and you are seeing by your own eyes, right? সো এটা কি ন্যাচারাল ফেনোমেনা। এই যে তুমি যে এনজয় করছো এবং তুমি অন্যজনকেও শেখাচ্ছ যে আজকে পূর্ণিমার রাত, আজকে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, আজকে চাঁদের আলো বেশি থাকবে, চাঁদ আগের চাইতে অনেক বড় দেখাবে, and stuff like that, right? সো এই জিনিসগুলো কি হচ্ছে দেখো, মিস আউট হয়ে যাচ্ছে। সো এটার কারণে আসলে কি হয় দেখো, এটার কারণে যেটা হয়, আমরা যারা এডুকেটেড না, আমরা আমাদের মধ্যে, সরি আমি বারবার টিস্যু দিয়ে মুছতেছি বিকজ আমি ঘামতেছি, প্রচুর ঘামতেছি। সো আমরা যারা ধরো পড়াশোনা করি না ঠিক মতো, আমরা অনেক কিছু বুঝি না, রাইট? সো এই কারণে কি হয় দেখবা, গ্রামের মানুষজনের মধ্যে মিথস অনেক বেশি প্রচলিত। মিথস কি ভাইয়া? মিথস হচ্ছে এই এটা করিস না, ওটা করলে এটা ক্ষতি হবে, ওটা করিস না, ওটা করলে ক্ষতি হবে, রাইট? সো এরকম অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনার মধ্যে কিছু মিথস আছে। আমাদের বাংলাদেশের মানুষ, পার্শ্ববর্তী দেশের মানুষ এগুলো বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? যাদের মধ্যে এই যে অ্যাওয়ারনেসটা নাই, অর্থাৎ অ্যাস্ট্রোনমির নলেজটা নাই, তাদের মধ্যে এই মিথস গুলো কাজ করে, এই ফেনোমেনা গুলো যখন ঘটে তখন। ফর এক্সাম্পল, আমি দুইটা এক্সাম্পল দেব, বেশি দিব না। ধরো সূর্যগ্রহণ হচ্ছে, আমাদের বাবা মা অনেক সময় বলে, দেখবা গ্রামের দাদা দাদি নানানিরা বলে যে এই সূর্যগ্রহণের সময় খাওয়া যাবে না, খাইতে পারবি না, এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে। এটা কেন বলে? দ্য রিজন, ল্যাক অফ অ্যাওয়ারনেস। বিকজ আমার অ্যাস্ট্রোনমি একটা সায়েন্স, ইটস আ সায়েন্স, ইটস নট সামথিং লাইক দ্যাট যে ন্যাচারাল কিছু একটা ঘটে যাবে, রাইট? ইটস আ সায়েন্স, ইটস আ পিওর সায়েন্স, ইটস নট সুডো সায়েন্স। অ্যাস্ট্রোলজি না, রাইট? অ্যাস্ট্রোলজি আলাদা জিনিস, এটা অ্যাস্ট্রোলজি হচ্ছে সুডো সায়েন্স, আর এই অ্যাস্ট্রোনমিটা হচ্ছে পিওর সায়েন্স। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সবকিছু ব্যবহার আছে, বায়োলজি, রাইট? সো আমরা কি করি, আমরা এই যে কমন মিসকনসেপশনস গুলো তৈরি হয় যে আচ্ছা সূর্যগ্রহণের সময় বাইরে যাওয়া যাবে না, সূর্যগ্রহণের সময় কোথাও ভ্রমণ করা যাবে না, সূর্যগ্রহণের সময় ভাত খাওয়া যাবে না, রাইট? মিসকনসেপশনস গুলো তৈরি হয়। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের জ্ঞানের অভাব। সো দেখো, আমরা যখন একটা জিনিস মনে করো যে আজকে আমাদের একটা টপিকের নলেজ নাই, সেই টপিক নিয়ে যখন আমরা কোথাও কথা বলি একসাথে বসে, আমরা কিন্তু বানায় টানায় অনেক ধরনের কথা বলি, রাইট? যে ঘটনা ঘটে নাই সেইটাতে ঘটায় আরো বিপরীত বানায় একদম বড় করে ফেলি। তার রিজন, ল্যাক অফ অ্যাওয়ারনেস। সিমিলারলি আমাদের রিয়ালিটি চেকের অভাব হয়। রিয়ালিটি চেকের অভাব মানে হচ্ছে রিয়ালিটিতে আসলে কি ঘটতেছে, আসলে কি সূর্যগ্রহণের সময় খাইলে আমাদের ক্ষতি হচ্ছে নাকি হচ্ছে না, এই ব্যাপারগুলো আমাদের জানার অভাব আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো একটা দিক হচ্ছে অ্যাস্ট্রোনমি পাঠশালার ভিডিওগুলো, ইউটিউব চ্যানেলের ভিডিওসগুলো দেখে আমাদেরকে অনেক স্কুলের টিচার, তারপর হচ্ছে বাসার গার্জিয়ান যারা আছে তারা আমাদেরকে জানিয়েছে কমেন্টসে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে যে তাদের এই ভুল ধারণাগুলো এখন ক্লিয়ার হয়েছে আমাদের ভিডিওগুলো দেখার কারণে, আমাদের লাইভ ক্লাসগুলো দেখার কারণে। সো ইয়া, আলহামদুলিল্লাহ, we are trying to recover these misconceptions or myths or superstitions, whatever we call, through our awareness programs, right? So এখন মানুষ বুঝে যে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি সেম না, জ্যোতিষী হওয়া আর জ্যোতির্বিজ্ঞানী হওয়া সেম না। এখন গার্জিয়ানরা বুঝে, এখন টিচাররা বুঝে। এখন আর আমার স্কুলের টিচাররা আমাকে দেখলে বলে না যে আমি জ্যোতিষীগিরি করি, এখন আমাকে দেখলে বলে যে ও তুই তো জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করিস, রাইট? সো এখন আর ওই জিনিসগুলো ফেস করতে হয় না। সো এটা কেন হয়েছে? এই যে ল্যাক অফ অ্যাওয়ারনেসটা দূর করে ফেলছি আমি বা অ্যাস্ট্রোনমি পাঠশালা, রাইট? সো সিমিলারলি এখন 3 নাম্বারটা দেখো, মিসিং আউট অন অবজার্ভিং। সো দেখো, তোমার অ্যাস্ট্রোনমি নলেজ নাই, তুমি জানো না কালকে পূর্ণিমার রাত হতে যাচ্ছে বা ফুল মুন হতে যাচ্ছে। ইউ আর গোনা মিস দ্যাট অপরচুনিটিস টু অবজার্ভ, রাইট, দিস বিউটিফুল ন্যাচারাল ফেনোমেনা। তুমি জানো না কালকে মিটিওর শাওয়ার হতে যাচ্ছে। এই কি হলো? ওকে। সো তুমি জানো না যে কালকে মিটিওর শাওয়ার হতে যাচ্ছে, এন্ড তুমি কি করবা? তুমি হয়তো বসে বসে গেম খেলতেছো, বাট তোমার ফ্রেন্ড সার্কেলসরা হয়তো কোনো একটা পরিষ্কার আকাশের জায়গায় রাতে বসে বসে শুয়ে মিটিওর শাওয়ার দেখতেছে আর অনুভব করতেছে। বিকজ এই জিনিসগুলো সবসময় দেখা যায় না। আমরা গেম সবসময় খেলতে পারি, আমরা যে কোনো জায়গায় সবসময় যেতে পারি, বাট এই ধরনের ফেনোমেনা গুলো সবসময় দেখা পসিবল হয় না। সো এই কারণে দেখা যায় আমাকে অনেক ফ্রেন্ডসরা বলে যে এটা কালকে হয়েছে, তোমাকে কেন জানাস নাই?
এটা কেন হয়েছে আমাকে জানাস নাই, ওইটা নাকি হয়েছে আমাকে বলবি না, ফোন দিবি না। দ্য রিজন তার মধ্যে ওই নলেজটা তো নাই। সো দ্যাটস ওয়াই আমাদের অবজারভেশনের একটা অপরচুনিটিস মিস হওয়ার চান্সেস ইজ ভেরি হাই, রাইট? সো তাহলে কি বললাম, অ্যাস্ট্রোনমিটাকে ইগনোর করলে আমার ল্যাক অফ অ্যাওয়ারনেস এর কারণে আমার মিথস তৈরি হয়, মিসকনসেপশনস তৈরি হয়, রিয়েলিটি চেক আমাদের অভাব থাকে, আর আমরা অবজারভেশনটা মিস করে ফেলি, এত সুন্দর বিউটিফুল বিউটিফুল ফেনোমেনাস গুলো মিস করে ফেলি, রাইট? কমেন্টস একটু জানাও তোমরা কে কে কি মিস করছো, এই যে জায়গায় কার কে কি সব মিথসে বিশ্বাস করো একটু জানাও, সো দ্যাট আমি তোমাদের মিথসটা ভাঙতে পারি। রিয়েলিটি চেকের অভাব কি আছে কিনা একটু কমেন্টসে জানাও, আর কি অবজারভেশন মিস করছো কমেন্টসে জানাও, আমি একটু কমেন্টসে চেক করে আসি তোমাদের। লেটস সি হাউ মেনি অফ ইউ আর কমেন্টিং ইন দ্য কমেন্ট বক্স। ওকে, কেউ কমেন্টস করছো? কেউ কি কমেন্টস করে নাই? দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন সবাই আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি একটু স্লাইড চেঞ্জ করি, আসলে কি এখন সবাই প্রচুর ব্যস্ত শপিং নিয়ে, প্রচুর ব্যস্ত, মাথা নষ্ট করে ফেলতেছে শপিং এর জন্য, রাইট? সো শপিং নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তো অনেকে ক্লাসগুলো মিস করছো। চিন্তা করার কিছু নাই, আমাদের পেজে রয়ে যাবে 1 মাস পর্যন্ত, মেটা নিয়ম করছে, রাইট? সো 1 মাস পরে কোথায় পাবো এই ভিডিওগুলোর সাথে সাথে সম্ভব হয় না আসলে, বিকজ আমাদের এই ভিডিওগুলো নিয়ে আরো অনেক কাজ করতে হয়, লাইভ গুলো নিয়ে আমাদের টিম আরো কাজ করে। সো আমরা আশা করছি এই ঈদের বন্ধের মধ্যে এই 3টা ক্লাসের লাইভ ক্লাসগুলো আমাদের নতুন যে চ্যানেলটা আছে এপি একাডেমিক্স, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, কমেন্টে লিংক দেওয়া আছে, দ্রুত সাবস্ক্রাইব করো। এপি একাডেমিক্স যে ইউটিউব চ্যানেল আছে, বা সার্চ করো, লিংক যদি না পাও কমেন্টে সার্চ করো না ইউটিউবে, যে এপি একাডেমিক্স লিখে চলে আসবে। সো যদি না পাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো 01838202907 নম্বরে, আমাদের টিম তোমাদেরকে লিংক পাঠিয়ে দিবে। সো ওখানে আমাদের সমস্ত লাইভ ক্লাসগুলো আপলোড করা হবে, দুনিয়ার যত লাইভ ক্লাস হবে সব ওই চ্যানেলে আপলোড করব। আর অফিশিয়াল চ্যানেলে কি থাকবে, অফিশিয়াল চ্যানেলে দারুণ টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওস গুলো থাকবে। অ্যাস্ট্রোনমির কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে না, ম্যাথমেটিক্যাল টার্মস গুলো নিয়ে, সেইগুলো নিয়ে আমরা ওইখানে ভিডিও আপলোড করব। সো ওইখানেও যদি কেউ সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে ফেলো। অলরেডি কিন্তু আমরা 3000 এর বেশি মেম্বার হয়ে গেছে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার, রাইট? ইউটিউব অফিশিয়াল চ্যানেলে। সো তোমরা যারা শেয়ার করো নাই, সাবস্ক্রাইব করো, দ্রুত করে বেল আইকন অন করে ফেলো। সেকেন্ড পয়েন্টে দেখো, মিসড অপরচুনিটিস। কি অপরচুনিটিস মিস হয় আমাদের? Falling behind in space related academic competitions and olympiads. So দেখো, প্রথমত আমাদের struggle with fundamental concepts. So আমাদের যদি অ্যাস্ট্রোনমি নলেজ না থাকে, তাহলে আমরা অনেকগুলো অলিম্পিয়াডসে পার্টিসিপেট করতে পারি না। আমার ক্লাসমেট ঠিকই পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হচ্ছে, ইন্টারন্যাশনালে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না, আমি বসে বসে আঙ্গুল চুষতেছি, রাইট? সো কলা খাচ্ছি, রাইট? সো সিমিলারলি আমাদের প্রবলেমটা যেখানে হয়, স্ট্রাগল উইথ ফান্ডামেন্টাল কনসেপ্টস। সো আমাদের ফান্ডামেন্টাল ফাউন্ডেশনস গুলোতে অনেক প্রবলেমস থাকে, রাইট? সো অ্যাস্ট্রোনমি নলেজ গুলোর অভাবের কারণে আমাদের এটা আরো বেশি হয়ে থাকে, যে আমাদের অ্যাস্ট্রোনমি ইজ টোটালি বেসড অন ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স এন্ড অবজারভেশনাল ডেটা, রাইট? এই ব্যাপারগুলো নিয়ে আমি তোমাকে আগেও বলছি। সো থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স পড়লে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করা লাগে, ফিজিক্সের অনেক কিছু লাগে, আবার তুমি যদি অবজারভেশনাল করো তাহলে তোমার ডেটা নিয়ে কাজ করতে হবে, রাইট? এখন ধরো এগুলা যদি ফান্ডামেন্টাল কনসেপ্টসই ক্লিয়ার না থাকে, তাহলে আমি অ্যাস্ট্রোনমি কেমনে বুঝবো? তাহলে আমার অপরচুনিটিস মিস হয়ে গেল না? এখন ধরো আমার কাছে একটা প্রজেক্টের অফার এসছে, ফর এক্সাম্পল আই এম ওয়ার্কিং ইন অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স। সো আমার কাছে ধরো কোনো একটা দেশ থেকে অফার এসছে যে রিফাত সাহেব আপনি কি এই প্রজেক্টে কাজ করতে চান কিনা, যেটা অনেক বড় একটা সায়েন্টিস্টের আন্ডারে কাজ করতে হবে। আমি খুব লাফায় হ্যাঁ বললাম। পরে আমার মাথায় আসলো যে আচ্ছা, আমার তো ভাই ফান্ডামেন্টাল কনসেপ্টই ক্লিয়ার না, আমি কিভাবে অ্যাকচুয়ালি ওই সায়েন্সের সাথে কাজ করবো, রাইট? তখন আমি কি বলবো যে না, আই এম সরি, আমি পারবো না এটা করতে। তাহলে অপরচুনিটিসটা কার মিস হলো, আমার না তোমার? ডেফিনেটলি আমার। কিন্তু আজকে যদি আমি অ্যাস্ট্রোনমি পারতাম, এত বড় অপরচুনিটিস আসার পরে কি আমি কখনো বলতাম যে ভাই আমাকে দিয়ে হবে না, রাইট? অপরচুনিটিস থেকে আমি মিস হইতো না। সো এরকম অসংখ্য অপরচুনিটিস আমি যখন অ্যাস্ট্রোনমি পারতাম না, টু বি ভেরি অনেস্ট,
আমার সাথে ঘটেছে, তুমি যখন পারবা না তোমার সাথেও ঘটবে। তো তাহলে এটা উপায় কি? এটা উপায় হচ্ছে অ্যাস্ট্রোনমিটাকে ইগনোর না করা, অ্যাস্ট্রোনমিটা নিয়ে কাজ করতে চাইলে সেটা শেখা প্রপারলি, ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলোর ঝালাই করে ফেলা একবারে ফাউন্ডেশনস গুলো, যেন তুমি আস্তে আস্তে অ্যাডভান্সডে মুভ করতে পারো। সেকেন্ড হচ্ছে মিস আউট অন অলিম্পিয়াড এন্ড কম্পিটিশন প্রাইজেস। সো তোমার ক্লাসমেট অ্যাস্ট্রোনমি পড়তেছে, শিখতেছে, সে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ন্যাশনাল রাউন্ড ক্র্যাক করে ইন্টারন্যাশনাল টিএসটি ক্যাম্প করে ইন্টারন্যাশনালে চলে গেছে, আর তুমি অ্যাস্ট্রোনমিটাকে ইগনোর করছো যে এটা কেউ পড়ে, এটা পড়ালেখা রাইখা তুমি এটা পড়বো, মাথা নষ্ট, বা আমি ডাক্তার হবো, আমি কি অ্যাস্ট্রোনমার হতে যাবো নাকি তোর মতো। তুমি কি করলা? এটা মিস করলা। সো দ্যাটস ওয়াই তুমি কি করলা? অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে পারলা না, কম্পিটিশনও চাপড়া কোনো প্রাইজও পাইলা না। whereas তোমার ফ্রেন্ড ঠিকই ইন্টারন্যাশনালে চলে গেল অ্যাস্ট্রো অলিম্পিয়াডে, এবং যাওয়ার পরে সে বিদেশ থেকে, বিদেশি ইউনিভার্সিটি গুলোতে খুব বড় লেভেলের স্কলারশিপ পেয়ে গেল, এবং সে বিদেশের বড় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চলে গেল। তার লসটা কার হইলো? আমার হইলো না তোমার হইলো? কোনটা হইলো? সো আলটিমেটলি অলিম্পিক্স নট অ্যাবাউট দা বিদেশ চলে যাওয়া, ইটস নট লাইক দ্যাট। তুমি অনেক বড় অপরচুনিটিস মিস করলা, তুমি অলিম্পিয়াডে গিয়েছো, একটা রেকগনিশন, পার্সোনাল রেকগনিশন কিন্তু তুমি মিস করলা। মানুষ জানতো যে আচ্ছা ওই ছেলেটা অ্যাস্ট্রো অলিম্পিয়াডে গিয়ে ন্যাশনাল ক্র্যাক করেছে। দ্যাট মিন্স কি ভাই? ন্যাশনাল ক্র্যাক করা কি চারটিখানি কথা? ন্যাশনাল ক্র্যাক করা মানে তুমি কয়েকশো স্টুডেন্টকে বিট করে ফেলছো, রাইট? ন্যাশনালে তো সবাইকে নেয় না, 100 জন পার্টিসিপেট করলে এমন না যে 90 জনকে নেয়, তাহলে বুঝতাম যে এটা কোনো ব্যাপার না। বাট 100 জন পার্টিসিপেট করলে হয়তো তোমাকে নিবে 10 জনকে নিবে বা 5 জনকে নিবে, রাইট? কথার কথা আর কি, এক্সাম্পল দিচ্ছি। সো তাহলে বুঝতে পারতেছো এটা কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও, তুমি যখন বুয়েটে ভর্তি পরীক্ষা দাও, হাজার হাজার শিক্ষার্থীর সাথে ফাইট করো, তারপর তুমি চান্স পেলে, ইউ আর ওয়ান অফ দেম। সিমিলারলি ইটস মোর প্রেস্টিজিয়াস অ্যাস্ট্রো অলিম্পিয়াড, ইটস মোর প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি কম্পিটিশনস গুলো। তুমি যখন এই ধরনের কম্পিটিশনস গুলো জিতবা, তুমি ইউ নেভার নো, ইউ ক্যান বি দা পারসন যে হয়তো নাসার কোন একটা গ্র্যান্ট পাইতে পারো, বা তুমি ইন্টারন্যাশনাল কোন একটা গ্র্যান্ট পাইতে পারো, কোন একটা অবজারভেটরিতে যাওয়ার, বা কোন একটা অর্গানাইজেশনের গ্র্যান্ট পেতে পারো, যেটা দিয়ে তুমি নাসার স্পেস সেন্টারে ঘুরে আসতে পারবা। সো এই অপরচুনিটিটা কয়জনে পায়? লাখের মধ্যে 1 জন 2 জন 3 জন পায়, রাইট? সো তুমি অপরচুনিটিটা মিস করে ফেললা। তাহলে বুঝতে পারতেছো যে মিস আউট অন অলিম্পিয়াডস এন্ড কম্পিটিশন প্রাইজেস এর মিসড অপরচুনিটিটা কি? যদি তুমি অ্যাস্ট্রোনমিটাকে ইগনোর করো, রাইট? তুমি শিখতে চাচ্ছ বাট ইউ আর ইগনোরিং, ইন দ্যাট সেন্স ইউ আর মিসিং দিস অপরচুনিটিস। ক্লিয়ার তো না? 3 নাম্বার হচ্ছে লিমিটেড ক্যারিয়ার অপশনস। তুমি অ্যাস্ট্রোনমি পারো না, তুমি অ্যাস্ট্রোনমি নলেজ নাই, তোমার কাছে ক্যারিয়ারের অপরচুনিটিস অনেক কম আসবে। তুমি কাজ করতে চাও নাসায়, নাসা তোমাকে জীবনও জিজ্ঞেসও করবে না তুমি যদি এগুলো না পারো, অ্যাস্ট্রোনমি নলেজ না থাকে। ইউ ক্যান বি দ্য নাসা অ্যাডমিনিস্ট্রেটর, ইউ ক্যান বি দ্য নাসার ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড, ইউ ক্যান বি দ্য নাসার অপারেশনের হেড। সবসময় সায়েন্টিস্ট হতে হবে এমন না, বাট বিফোর ওয়ার্কিং অ্যান অর্গানাইজেশন ইউ হ্যাভ টু নো হাউ দে ওয়ার্ক, what kind of topic in they are working, right? So ওরা কি নিয়ে কাজ করতেছে? ও ভাই ওরা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে, বুঝছেন? অ্যাস্ট্রোনমি কি ভাইয়া? ও অ্যাস্ট্রোনমি কি, আচ্ছা মনে পড়তেছে না, পরে বলি। এই যে দেখো তোমার নলেজ নাই, তার মানে কি তোমাকে নিবে না? দেখো যে কোনো জায়গায় চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে ওই কোম্পানি তোমাকে জিজ্ঞেস করে কোম্পানির সম্পর্কে তুমি কতটুকু জানো, এন্ড তুমি কোম্পানির সম্পর্কে জানো না বাট কোম্পানিতে চাকরি করতে যাচ্ছ, ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো তোমার সিমিলারলি অ্যাস্ট্রোনমি নিয়ে নলেজ না থাকলে তোমার ফিউচার ক্যারিয়ারটাও একটা লিমিটেড অপশনের মধ্যে বাউন্ড হয়ে যায়। তুমি চাইলেও বিগার অপরচুনিটিস খুঁজে পাবা না, বা বিগার অপরচুনিটিস অফার তুমি পাবা না। সো মিসড অপরচুনিটিস, আই হোপ বুঝতে পারছি কি কি মিস হয় আমাদের অ্যাস্ট্রোনমিটা না পড়লে বা ইগনোর করলে, বা ডাউনসাইডটা কি? একাডেমিক এন্ড কম্পিটিশন, সায়েন্স কম্পিটিশনস কি কি দেখো? স্ট্রাগল উইথ ফান্ডামেন্টাল কনসেপ্টস, মিস আউট অলিম্পিয়াডস এন্ড কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন প্রাইজেস। 3 নাম্বার হচ্ছে লিমিটেড ফিউচার ক্যারিয়ার অপশনস। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট স্লাইড। 3 নাম্বার একটা পয়েন্ট বলছিলাম তোমাদেরকে, ক্রিটিক্যাল থিংকিং গ্যাপস। সো দেখো, ডিফিকাল্টি গ্রাসপিং কমপ্লেক্স সায়েন্টিফিক কনসেপ্টস উইদাউট অফ বেসিক ফাউন্ডেশন। সো আমি তোমাদেরকে বলছি বেসিক ফাউন্ডেশনস না থাকলে কমপ্লেক্স টপিকে যেতে পারবা না, পড়তে পারবা না, বুঝবাও না, কাজও করতে পারবা না, শেখাইতে পারবা না, রাইট? কি কি প্রবলেম হয়? কমপ্লেক্স টপিকস বিকাম কনফিউজিং। সো যে টপিকগুলো অনেক কমপ্লেক্স, অনেক জটিল, সেগুলো কনফিউজিং হয়ে যায়, কারণ তোমার ফাউন্ডেশন ক্লিয়ার না, রাইট? সেকেন্ড, স্ট্রাগলস ইন সায়েন্স সাবজেক্টস। সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে অনেক স্ট্রাগল করতে হবে তোমার ফিজিক্সের, থার্মোডাইনামিক্স এর বেসিক নলেজ নাই, বাট ইউ আর ওয়ার্কিং ইন অ্যাস্ট্রোনমিক্যাল কোন একটা প্রজেক্টসে,
you will be in trouble, because এই যে স্ট্রাগল করতে হবে। কারণ কি, তোমার ওই ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি তো নাই, কারণ তুমি তো বেসিকই ক্লিয়ার না, তোমার তো অ্যাস্ট্রোনমির নলেজটাই নাই ঠিক মতো, ফাউন্ডেশনটাও ঠিক মতো নাই ফিজিক্সের, তাহলে তুমি কিভাবে কাজ করবা? তুমি অনেক স্ট্রাগল করতে হবে তোমাকে। এন্ড 3 নাম্বার হচ্ছে ফলিং বিহাইন্ড ইন একাডেমিক এন্ড কম্পিটিটিভ এক্সামস, অর্থাৎ অ্যাস্ট্রোনমি নিয়ে তুমি পড়াশোনা করতে চাও, অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে চাও, বাট ইউ হ্যাভ জিরো নলেজ ইন অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স, তাহলে তুমি ফলিং বিহাইন্ড ইন একাডেমিক সেক্টরেও পিছায় যাবা। তোমার ধরো অ্যাস্ট্রোনমির নলেজ নাই, তুমি লাফায় লাফায় অ্যাস্ট্রোনমিতে মেজর করতে ঢুকলা কোনো একটা ইউনিভার্সিটিতে, ঢুকার পরে তুমি খেয়ে গেলা মারা। কারণ কি? কারণ তোমার ফাউন্ডেশনসটাও ক্লিয়ার না, অ্যাস্ট্রোনমি নিয়ে নলেজও নাই। পড়াশোনা তো করতে হবে অ্যাস্ট্রোনমির উপরেই, কারণ তুমি তো মেজর নিছো অ্যাস্ট্রোফিজিক্স। তখন কি করবা? তুমি ম্যাথমেটিক্স এর ফর্মুলা পারো না, ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশনস পারো না, অ্যাস্ট্রোনমির স্টার কি, গ্যালাক্সি কি, কেমনে বড় হয়, কেমনে জন্মায়, কোনো নলেজ নাই। তুমি কোথায় পড়বা? তোমার ক্লাসমেটের চাইতে অনেক বেশি পিছিয়ে পড়বা। তুমি যখন একটা টপিক নিয়ে পড়াশোনা করো কোনো কোচিং সেন্টারে বা কোনো স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, তোমার যদি আগে থেকে নলেজ থাকে, তুমি দেখবে তোমার ক্লাসের চাইতে, তুমি স্টুডেন্টস এর চাইতে তুমি অনেক আগায় আসো। বাট তোমার নলেজ না থাকলে দেখবে তোমার বাকি স্টুডেন্টস ক্লাসমেটস এর চাইতে তুমি অনেক পিছিয়ে আসো। সেম জিনিসটা এখানে হবে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং এর কারণে 3টা গ্যাপ তৈরি হয়। কি কি? কমপ্লেক্স টপিকগুলো আরো কনফিউজিং মনে হয়, আরো কমপ্লেক্স মনে হয়, স্ট্রাগল করবা সায়েন্সের সাবজেক্টগুলো লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এন্ড আদার্স যেগুলো আছে। এন্ড লাস্টলি ফলিং বিহাইন্ড ইন একাডেমিক কম্পিটিটিভ এক্সামস, একাডেমিক্যালিও মারা খাবা, কম্পিটিটিভ এক্সামস লাইক কম্পিটিশনস গুলোতেও মারা খাবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে অ্যাস্ট্রোনমি নলেজটাকে ইগনোর করলে ক্রিটিক্যাল থিঙ্কিং এ কি কি প্রবলেম হতে পারে। ক্লিয়ার? এখন এই ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেমস কি কি হতে পারে আমি তোমাকে বললাম, এবার কিছু এক্সাম্পলস দেই। A solar eclipse is happening, or একটা solar eclipse happened, but you didn't know how to observe it, right? So তুমি জানো না যে কেমনে অবজার্ভ করতে হয়, তার মানে কি হলো? তোমার বেসিকের অভাবের কারণে অবজারভেশন মিস হলো। A major space discovery was in the news, but it didn't make sense. তুমি নিউজে দেখলা যে কালকে রাতে রিফাত ভাইয়া বিশাল বড় একটা গ্যালাক্সি আবিষ্কার করছে, ফর এক্সাম্পল আর কি, যদিও ইজ ইন মাই ড্রিম আর কি। হ্যাঁ, তাহলে নিউজটা কি নিয়ে হইলো? গ্যালাক্সি কি ভাই, আমি তো জানি না, তাহলে আমি নিউজটা পড়ে বুঝবো? কখনোই বুঝবো না, তাহলে মিস হয়ে গেল, রাইট? 3 নাম্বার, your friends talked about the Perseid meteor shower but you missed it. ওই যে আমি বললাম, তোমার ফ্রেন্ডস এসে বলতেছে, জানোস বেটা কুদ্দুস, কালকে আমি আকাশে বিশাল বড় বড় উল্কাপিণ্ডর বৃষ্টি পড়তে দেখছি, এটারে বলে পারসেইড মিটিওর শাওয়ার বা জেমিনির মিটিওর শাওয়ার। তুমি বলে যে এগুলো কি বলতেছোস বেটা, মাথায় তো ঢুকে না আমার, এগুলো কি জিনিস, খায় না মাথায় দেয়। তুমি বুঝবা না, কারণ তোমার তো ওই নলেজটাই নাই। মিটিওর শাওয়ার কি? আরে মিটিওর কি তুমি তো এটাই জানো না, শাওয়ার তো পরের হিসাব, রাইট? সো আর পারসেইড শব্দটা জানবা না, এটা আরো স্বাভাবিক। সো তোমার নলেজের অভাবের কারণে কি হলো দেখো, তুমি অবজারভেশনটাও মিস করলা, ইনফরমেশনটা গ্রাস্প করতে পারলা না, রাইট? সো এই মিস গুলো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং গ্যাপে হয়ে থাকে যদি তুমি অ্যাস্ট্রোনমি এডুকেশনটাকে ইগনোর করো, রাইট? 5 নম্বরে আসি, ক্যারিয়ারে লিমিটেশনস আসে। কেমনে আসে ভাই লিমিটেশনস? আপনি বললেই হলো? ইয়েস, আমি বললেই হলো, কারণ হচ্ছে ইটস প্রুভেন। হ্যাঁ, সো দেখো ফিজিক্স এন্ড স্পেস সায়েন্সে ক্যারিয়ারে লিমিটেশন চলে আসবে। সো কিভাবে আসবে ভাই? অ্যাস্ট্রোনমি ফিজিক্স আর ম্যাথমেটিক্স এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, এরা 3 ভাই বোন আর কি। হ্যাঁ, তো তোমার অ্যাস্ট্রোনমির নলেজ নাই, বা ধরো অ্যাস্ট্রোনমি নিয়ে তুমি পড়তে চাও, ক্যারিয়ার করতে চাও, ফিজিক্সের নলেজ নাই, স্পেস সায়েন্সের ম্যাথমেটিক্সের কোনো নলেজ নাই, তোমাকে কে অবজারভেটরিতে চাকরি দিবে আমাকে বলো? কে দিবে? নো ওয়ান উইল গিভ ইউ an opportunity, রাইট? তোমার ফিজিক্সের নলেজ নাই, তোমার অ্যাস্ট্রোনমির নলেজ নাই, বাট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন অবজারভেটরি, কেউ তোমাকে দিবে না। সো তোমার ক্যারিয়ারটা লিমিটেড হয়ে গেল, রাইট? ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ভাই অ্যাস্ট্রোনমিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাগেই লাগে, টেকনোলজি লাগেই লাগে। যে বলে অ্যাস্ট্রোনমি পড়ে ইঞ্জিনিয়ারিং এ যাওয়া যায় না, সরি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে যাওয়া যায় না, বা ইঞ্জিনিয়ারিং পড়ে অ্যাস্ট্রোনমিতে আসা যায় না, সে কিছুই জানে না। ইটস আ বুলশিট কথাবার্তা। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো, এনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস অ্যাস্ট্রোনমিতে শিফট হতে পারে, বাট আন্ডারগ্র্যাডে না ভাই, মাস্টার্সে, পিএইচডি তে, পোস্ট ডকে।
রাইট? সো তুমি আন্ডারগ্রেডে ধরো ট্রিপলিতে পড়াশোনা করেছো, তুমি মাস্টার্সে অ্যাস্ট্রোনমিতে শিফট হতে চাও, ইউ ক্যান ডু দ্যাট। ভাই কেমনে করবো, কেমনে? তুমি একাডেমিয়াতে যেতে চাও না, তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, সেইখানেও সুযোগ আছে। ভাই কেমনে সম্ভব? ডেফিনেটলি সম্ভব, কারণ তুমি অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি একটা স্পেস ক্রাফটের ভিতরে কাজ করলা, রাইট? একটা রকেট বানানোর ক্ষেত্রে হেল্প করলা, একটা অবজারভেটরিতে ভাই যখন টেলিস্কোপ চলে তখন অনেক ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করতে হয়, পুরোটাই তো একটা মেশিন, আর মেশিন মানেই তো ইলেকট্রনিক্স এর খেলা। তো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ওইখানে খেলাটা খেলতে পারবা, রাইট? তুমি ইঞ্জিনিয়ারিং করেছো ফর এক্সাম্পল মেকানিক্যালে, সো টেলিস্কোপস গুলো চালাইতে গেলে বিশাল বড় বড় মেশিন চালাইতে হয়, মেশিন গুলো আর কি করবা, ঠিকঠাক করতে পারবা, বানাইতে পারবা। তুমি কন্ট্রিবিউট করতেছো অ্যাস্ট্রোনমির একটা স্পেস মিশনে, তোমার একটা মেশিন যন্ত্র বানায়, স্যাটেলাইট বানায়। এগুলা কি কমার্সের স্টুডেন্টরা করবে? ডেফিনেটলি না, এগুলো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা করবে, এগুলো আইটি সেক্টর বা টেকনোলজি স্টুডেন্টরা করবে। তুমি একটা স্পেসক্রাফট যখন যায় পৃথিবীর বাইরে, অসংখ্য সফটওয়্যার ইউজ করতে হয় নাসার সায়েন্টিস্টদেরকে বা স্পেস এক্সের সায়েন্টিস্টদেরকে। সফটওয়্যার, যদি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকো, তুমি সফটওয়্যার গুলো বানাইতে পারবা ভাই, তোমার সেই অপরচুনিটিস থাকবে। সো টেকনোলজিতে তুমি কন্ট্রিবিউট করতে পারতেছো, রাইট? কারণ তুমি ইঞ্জিনিয়ারিং পারো না, টেকনোলজি করতে পারো না, তোমার ক্যারিয়ার কিন্তু লিমিটেড হয়ে যাবে। তুমি চাইলেও অ্যাস্ট্রোনমিতে তখন শিফট হতে পারবে না, তুমি চাইলেও তখন কিচ্ছু করতে পারবে না, তোমার ওই আলটিমেটলি পাওয়ার প্ল্যান্টে চাকরি করা ছাড়া কোনো উপায় থাকবে না। সো তোমার আলটিমেট কি হলো, ক্যারিয়ারটা একটা লিমিটেড হয়ে গেল না? বাট তুমি যদি অ্যাস্ট্রোনমিতেও শিখে ফেলো পারো, তাহলে তুমি পাওয়ার প্ল্যান্টে চাকরি না করলা, তুমি চলে গেলে অবজারভেটরিতে চাকরি করতে, রাইট? তুমি সেই অপরচুনিটিস পাবা। প্রোগ্রামিং এন্ড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাস্ট্রোনমিতে এখন ভরপুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়, মেশিন লার্নিং ইউজ হয়। তো তুমি যদি মেশিন লার্নিং এক্সপার্ট হয়ে থাকো, তুমি যদি এআই এক্সপার্ট হয়ে থাকো, তোমার এই অপরচুনিটিসটা থাকবে। তুমি যদি প্রোগ্রামার হয়ে থাকো, তুমি যদি পাইথন পেরে থাকো, সিএস পারো, রুট পারো, ফোরট্রান পারো, সামথিং লাইক দ্যাট, রাইট? জাভাস্ক্রিপ্ট পারো, এগুলো পারলে তোমার অপরচুনিটিস অনেক বাড়বে। তবে অ্যাস্ট্রোনমিতে এখন পাইথনের সবকিছুই প্যাকেজ আকারে চলে এসেছে। সো তুমি যদি পাইথনটা প্রপারলি পারো, প্রোগ্রামিংটা প্রপারলি পারো, তোমার আর কোনো চিন্তা নাই। তুমি যদি এআই এক্সপার্ট হও, তোমার কোনো চিন্তা নাই। বাট তুমি যদি কিছুই না পারো, ক্যারিয়ারটা লিমিটেড হয়ে যাবে। Lastly, Earth and Environmental Sciences. So environmental science থেকে তুমি অ্যাস্ট্রোফিজিক্সে শিফট হতে পারবা, আর্থ ডেটা নিয়ে কাজ করতে পারবা, আর্থের কি অবস্থা সেটা নিয়ে কাজ করতে পারবা, রাইট? সো তোমার যদি এই নলেজ গুলো না থাকে, তোমার ক্যারিয়ারটা লিমিটেড হয়ে যাবে ভাই। সো দ্যাটস হাউ অ্যাস্ট্রোনমি নলেজ যদি না থাকে, কোন কোন সেক্টরস গুলাতে তুমি বড় বড় চাকরি পাবা, বড় বড় অপরচুনিটিস পাবা, বড় বড় রিসার্চের প্রজেক্ট পাইতা, সেগুলো মিস করবা কিভাবে, বুঝতে পারছো? ফিজিক্স এন্ড স্পেস সায়েন্সে মিস করবা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে মিস করবা, প্রোগ্রামিং এন্ড এআই ইন স্পেস সায়েন্সে মিস করবা, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে মিস করে ফেলবা। সো ইটস বিগার মিস ভাই। বুঝতে পারছো অ্যাস্ট্রোনমিটাকে ডাউন সাইড কোন জায়গায় ইগনোর করলে? সো দিস আর দ্য ডাউন সাইডস। ওয়েট, আরো আছে ভাই। স্ট্রাগল করবা কম্পিটিটিভ এক্সামস আর হায়ার এডুকেশনে। তুমি যখন অ্যাস্ট্রোনমি বেসিক পারবা না, তুমি মাস্টার্সে অ্যাস্ট্রোনমি নিলে মারা খেয়ে যাবা লিটারালি। তুমি আন্ডারগ্রেডে অ্যাস্ট্রোনমি জীবনও পড়ো নাই, মাস্টার্সে পাকনামি করে অ্যাস্ট্রোনমি নিছো একবারে, হ্যাঁ, রিসার্চ করবে, এই করবো সে করবো, তুমি বিশাল বড় মারা খাবা। স্ট্রাগল তো পরে, বিশাল বড় মারা খাবা। আমি একজন এক্সাম্পল দিতে পারি, বাট আমি তার নাম বলবো না ফর সাম অফ দ্য রিজনস। One of the famous astronomers in Bangladesh, so he also struggled in his higher studies career, right? সে এত বড় সায়েন্টিস্ট হয়েছে, এত বড় অ্যাস্ট্রোনমার হয়েছে বা অ্যাস্ট্রোফিজিসিস্ট হয়েছে, স্টিল হি স্ট্রাগলড বিকজ অফ সাম অফ দ্য ফান্ডামেন্টাল প্রবলেমস। কিছু কনসেপ্টসের প্রবলেমস থাকার কারণে সে অনেক বড় হ্যাসেল ফেস করছে তার ক্যারিয়ারে। সো দেখো, তারপর লিমিটেড ক্যারিয়ার অপশনস আমি অলরেডি বললাম তোমাকে। মিসিং অপরচুনিটিস ইন দ্য গ্রোয়িং স্পেস ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইজ স্পেস ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতে তুমি কি করবা, অপরচুনিটিস মিস করবা। অ্যাস্ট্রোনমি পারো না, চাকরিতে নেওয়া যাবে না তোমাকে। তুমি যদি অ্যাস্ট্রোনমি পারো, তোমাকে অ্যাস্ট্রোনমি পাঠশালাও কিন্তু চাকরিতে নিবে, রাইট? সো তুমি অ্যাস্ট্রোনমি পারো, তোমাকে অবজারভেটরিতে চাকরি নিবে। তোমার অ্যাস্ট্রোনমি পারো, তুমি হয়তো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে তোমাকে চাকরিতে নিবে, বাট তুমি পারো না, তোমাকে স্পেস ইন্ডাস্ট্রিতে কেউ চাকরিতে নিবে না। স্পেস ট্যুরিজম আছে, স্পেস ট্রাভেলার আছে, তারপর অনেক কিছু আছে, সব জায়গায় চাকরির একটা অপরচুনিটিস আছে। সো তুমি সেই অপরচুনিটিস মিস করে ফেলবা যদি তুমি অ্যাস্ট্রোনমি নলেজকে ইগনোর করো। অ্যাস্ট্রোনমি এডুকেশন পড়ে কি হবে ভাই, চাকরি কি হবে, এগুলো যদি ইগনোর করো, তাহলে এই যে বড় বড় অপরচুনিটিস ইউ আর মিসিং আউট। সো ফার্স্ট কি স্ট্রাগলস ইন কম্পিটিটিভ এক্সামস এন্ড হায়ার এডুকেশন মিস করে ফেলবা, মানে স্ট্রাগল করবা আর কি। লিমিটেড ক্যারিয়ার অপশন চলে আসবে লাইফের মধ্যে, এন্ড মিসিং অপরচুনিটিস ইন দা গ্রোয়িং স্পেস ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে, রিসার্চ করার ক্ষেত্রে, ইন্টার্ন করার ক্ষেত্রে বিশাল বড় একটা বাধা চলে আসবে তোমার, তুমি অপরচুনিটিস গুলো মিস করে ফেলবা। কি হলো, ক্লিয়ার হলো তো, রাইট? সো আমার যা বলার ছিল আজকের ক্লাসে আমি সব বলে দিছি। রোজা রাখছি, অনেক গরম, বাইরে প্রচুর রোদ,
অফিসেও অনেক গরম বিকজ প্রচুর লাইট জ্বলতেছে এখানে, সো গরমে হাঁসফাঁস লাগতেছে, এই কারণে বারবার ঘামতেছি আর টিস্যু দিয়ে মুছতেছি, রাইট? ওকে, সো আমার যতটুকু বলার ছিল আমি পুরোপুরি বলে ফেলছি। সো এই অপরচুনিটিস গুলো তুমি মিস করবে ইফ ইউ আর ইগনোরিং অ্যাস্ট্রোনমি। এখন প্রশ্ন আসছে, ভাই আমি যদি বেসিক অ্যাস্ট্রোনমি শিখতে চাই তাহলে আমি কি করব? সিম্পল সলিউশন আছে। সিম্পল সলিউশন দেখো, আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালার ফেমাস একটা কোর্স আছে, বেসিক অ্যাস্ট্রোনমি ক্র্যাশ কোর্স। সেটা আমরা লাইভ আকারে লঞ্চ করেছি। আমাদের 10 তারিখ এই মাসের, মানে এপ্রিল মাসের যেটা আসতেছে, সেটা 10 তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট, রাত 11টা পর্যন্ত। ঈদের সালামি চাচ্ছ, ঈদের সালামি বলে না যে ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে, যদিও এটা বিকাশ স্পন্সর্ড না, সো আমাদের পেমেন্টটাও বিকাশের মাধ্যমে যেহেতু হয়, সো ডেফিনেটলি আমরা ঈদের সালামি হিসেবে তোমাদেরকে 20% ডিসকাউন্ট দিচ্ছি, স্পেশাল ডিসকাউন্ট। এন্ড আমাদের সিট লিমিটেড, সিট মাত্র 30টা আছে, মানে 30টা দিচ্ছি, আছে না 30টা দিচ্ছি, সো দ্রুত ভর্তি হয়ে যাও। বাট তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও তাহলে তুমি 10টা লাইভ ক্লাস পাবা, 10টা দারুণ দারুণ টপিকে লাইভ ক্লাস, এবং এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে, লাইভ ব্যাচের মাধ্যমে তোমার বেসিক অ্যাস্ট্রোনমিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অ্যাটলিস্ট পুরো মানে 30 to 40% ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা আবার পরের ধাপে আমরা তোমাকে গাইড করব যে এই টপিক গুলো পড়লে তোমার আবার কভার হবে, ঠিক আছে? সো এই ক্র্যাশ কোর্স গুলো এখন পর্যন্ত বাংলাদেশে 29টা জেলার স্টুডেন্টরা আমাদের হাত ধরে করেছে, অ্যাস্ট্রোনমি পাঠশালাতে করেছে, এবং তারাও সেই অপরচুনিটিস গুলো এখন আস্তে আস্তে গ্র্যাব করছে। তারা অলিম্পিয়াডে যেতে পারতেছে, তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনস গুলোতে পার্টিসিপেট করতে পারতেছে। সো তুমি যদি মনে করো অংশ নিতে চাও, কোর্সটাতে এখনই ভর্তি হয়ে যাও। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01838202907, আমাদের এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করো, আমাদের টিম তোমাকে হেল্প করবে কিভাবে কোর্সে ভর্তি হতে হবে, বা তুমি পেজে নক করো, আমাদের টিম তোমাকে হেল্প করবে, রাইট? এই ছাড়া আর কি কি থাকতেছে দেখো, এই কোর্সে তুমি সার্টিফিকেটস তো পাচ্ছ, স্পেশাল টি শার্ট পাচ্ছ, একটা স্পেশাল টি শার্ট। এন্ড তুমি যদি তোমার ফ্রেন্ডসদেরকে নিয়ে ভর্তি হও, একা ভর্তি না হও, তাহলে এক্সট্রা 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। অর্থাৎ আমাদের কোর্সের ফি হচ্ছে 1200 টাকা, 20% ঈদ ডিসকাউন্ট দিয়ে 960 টাকায় ভর্তি হতে পারবে। কিন্তু তুমি যদি একা ভর্তি না হয়ে, একা 960 টাকা দিয়ে ভর্তি না হয়ে আরো 2-3 জন ফ্রেন্ডস কে নিয়ে ভর্তি হও, তার মানে তুমি আরো 100 টাকা ডিসকাউন্ট পাবা। শুধুমাত্র তুমি পাবা যদি তুমি আরো তোমার 2-3 জন বন্ধুকে নিয়ে আসো, তার মানে তুমি 860 টাকা, 860 টাকায় কোর্সে ভর্তি হতে পারছো। ইটস সুপার অ্যামেজিং ডিল, ইটস লেস দেন আ পিৎজার প্রাইস, রাইট? সো ট্রাই টু গ্র্যাব দিস অফার বিকজ এই অপরচুনিটি সবসময় পাবা না, এই কোর্স সবসময় আমরা লঞ্চ করিও না, এন্ড পরবর্তীতে আবার কবে লঞ্চ করবো উই ডোন্ট নো। সো ডোন্ট মিস আউট দিস কোর্স। 20% ডিসকাউন্টে মাত্র 960 টাকায়, যদি একা ভর্তি হও তাহলে 960 টাকা, যদি 3-4 জনকে নিয়ে ভর্তি হও তাহলে 860 টাকায় ভর্তি হতে পারছো কোর্সে। ফ্রি টি শার্ট পাচ্ছ, ফ্রি সার্টিফিকেট তো থাকবেই, 10টা লাইভ ক্লাস থাকতেছে, 10টা লেকচার শিট থাকতেছে, আমার সাথে 1-to-1 মেন্টর সেশন থাকবে। তোমার প্রবলেমস গুলো আমি শুনবো, আমি অ্যান্সার করবো, তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এন্ড আমি ক্লাসগুলো নিবো। সো অনেকগুলো অপরচুনিটিস তোমরা পাচ্ছ, রাইট? আর হ্যাঁ, যদি আরেকটা জিনিস বলে রাখি, কমেন্টসের লিংক দেওয়া আছে, কমেন্টসের লিংকে ক্লিক করলে তুমি কোর্সের লিংক পেয়ে যাবা। সো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এন্ড ইয়েস, তোমরা যদি ফ্রিতে অ্যাস্ট্রোনমি নোট পেতে চাও, আমাদের কমেন্টে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে ফেলো, আমাদের টিম তোমাদেরকে ঈদের পরে ফ্রি নোটগুলো পাঠিয়ে দিবে। সো ডোন্ট মিস দিস আউট। এন্ড আজকে তো আমাদের শেষ ক্লাস, সো আবারও বলতেছি 10 তারিখে আমাদের কোর্সে ভর্তি হওয়ার লাস্ট ডেট। 30 জনকে আমরা মাত্র ভর্তি নিচ্ছি, অলরেডি অনেকেই ভর্তি হয়ে গিয়েছে, আরো কয়েকটা সিট ফাঁকা আছে, জলদি করে বুক করে ফেলো তোমার সিট গুলো ভর্তি হয়ে। এন্ড তোমাদের সাথে আমার পরবর্তী লাইভ ক্লাসে, অর্থাৎ এই কোর্সের ক্লাসে দারুণ দারুণ টপিক নিয়ে কথা হবে, দারুণ দারুণ জিনিস নিয়ে কথা হবে। আমরা একসাথে শিখবো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইউনিক অ্যাস্ট্রোনমির জিনিসপত্রগুলো, সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু দেখাবো। এন্ড ইয়েস, তোমাদেরকে অ্যাস্ট্রোনমির ম্যাথমেটিক্সও আমি করাবো, বেসিক যে ম্যাথমেটিক্স আছে সেগুলো করাবো। সো ঈদের আগে আজকে আমাদের লাইভ ক্লাস শেষ হয়ে গেল, ক্লাসটা শেয়ার করে ফেলো সবার সাথে। ঈদের পরে আবার আমাদের যে বাকি আরো 2-3টা ক্লাস বাকি আছে এই সিরিজের, সেগুলো আমরা ঈদের পরে নিয়ে নিব, এবং ঈদের পরে আরো 10-15টা ক্লাস আসতেছে ফ্রিতে লাইভ সিরিজ হিসেবে। সো ডোন্ট মিস আউট। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, এপি একাডেমিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাও, পেজটা ফলো করো। আমার একটা পেজ আছে হাসিবুল হোসেন রিফাত নামে, সেটা ফলো করতে পারো ফর ডেইলি আপডেটস অ্যাস্ট্রোনমি নিয়ে বা লাইফের স্কিল গুলো নিয়ে। এন্ড আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, হাসিবুল হোসেন রিফাত লিখে সার্চ করলে হয়, পেয়ে যাবা, সেখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখতে পারো, রাইট? সো ট্রাই করো তোমার নানু বাড়ি দাদা বাড়িতে এনজয় করার, ঈদটাকে এনজয় করার। যদি অফিসিয়াল একটা ফ্রি টাইম পাও, যে এই টাইমটা আমি একদম বেকার, কিছু করার নাই, আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে, লাইভ ক্লাসগুলো আছে,
সেগুলো দেখে নিতে পারো, তোমার জন্য হেল্প হবে। এন্ড ইয়েস, এনজয় করো, এনজয় দিস ফেস্টিভ্যাল, এনজয় দিস ঈদ। তোমাদের সাথে দেখা হবে ঈদের পরে নতুন লাইভ ক্লাসে, অর্থাৎ এই সিরিজের বাকি ক্লাসগুলোতে। ততদিন পর্যন্ত সবাই সেফলি, ইয়েস ডেফিনেটলি কিছু জিনিস মেনটেন করে চলবা, সেফলি চলাফেরা করবা, সেফলি সবকিছু করবা, বেশি আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে একবারে মানে দুর্ঘটনা ঘটাই দিও না। সেফলি ঢাকার বাইরে যারা যাচ্ছ তারা সেফলি যাও, এই দোয়া করি। এন্ড তোমার বাবা মাকে আমার সালাম দিও, তোমরা ঈদটাকে এনজয় করো। তবে হ্যাঁ, নোংরা করো না, পরিবেশটাকে নোংরা করো না। তোমরা যখন যা খাবে ডেফিনেটলি চেষ্টা করবে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে। রাস্তাঘাটে মন চাইলেও কোকের বোতল ছুঁড়ে মারলাম, এটা করো না। যে কোনো জায়গায় ময়লা ফেলো না, একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলো। পরিষ্কার রাখো আমাদের দেশকে। একসাথে সবাই মিলে আমরা দেশের উন্নতি করার চেষ্টা করছি এবং করে যাবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অগ্রিম ঈদ মোবারক তোমাদেরকে। সবার সাথে দেখা হবে ঈদের পরে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।